একুল ভাঙ্গে ওইকুল করে নদীর কি আসে যায়, যার ভিটা যায় সেই তো কান্দে পৈরা নদীর কিনারায়। বলছি বড়বাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর বড়বাসিয়া গ্রামের কথা। আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো এই বড়বাড়ি ইউনিয়নের চর বড়বাসিয়া গ্রামের নদী ভাঙ্গা মানুষের কথা। চলুন প্রতিবেদনে জেনেও দেখে আসি তাদের জীবন বৈচিত্র্য। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীতে হঠাৎ করে দেখা দিয়েছে ভাঙ্গন। এতে ঝুঁকিতে রয়েছে প্রায় শতাধিক পরিবার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। এই এলাকাটা ভাঙচুর হবার আছে, নিম্ব চেয়ারম্যান এগুলো আসে দেখে আর কোনো খোঁজ করে না। আপনারা যদি সহযোগিতা করেন আমাদের এলাকাবাসী সবাই ভালো থাকবে, মসজিদটা ভালো থাকবে, মাঠ সাথে আছে মাঠটা ভালো থাকবে। আবার মসজিদের এক কোণা চলে গেছে, মাঠের যে এক কোণা চলে গেছে। আপনারা যদি নিম্ব চেয়ারম্যান অথবা বড় উপধাপের মানুষ থাকেন সবাই আমাদের সাথে সহযোগিতা করেন। এখানে আমাদের এই ধরলা নদীটা এখানে দেখা যাচ্ছে যে মানে ধরলা নদীর মাঝে যে চরটা দেখা যাচ্ছে, আগে ওই দিকেও অনেক বসত বাড়ি ছিল, অনেক শতাধিক বাড়ি ছিল, কিন্তু ওই বাড়িগুলো ভাঙার পর দেখা যাচ্ছে যে এদিক আমরা বাড়ি করে যাচ্ছি, এখানে মসজিদ আছে, মাঠ আছে, এখন সেই বাড়িগুলো ভাঙতেছে। এখন এখানে দেখা যাচ্ছে যে এই ভাঙানোর পর এখানে কোনো মেম্বার অথবা কোনো চেয়ারম্যান কোনো গুরুত্ব নিচ্ছে না। শুধু তারা দেখা যায় যে তাদের যখন সময় এসে মেম্বার চেয়ারম্যান দুঃসময় এসে তাদের সুযোগ সুবিধার জন্য তারা সেই সময় এসে আমাদের এখানে তারা কথা বলে এটা করব ওটা করবো, কিন্তু আসলে বাস্তবতা যখন দেখা যাচ্ছে আমাদের বিপদের পাশে এখানে কেউ এসে দাঁড়ায় না। তাই আমি সবাইকে অনুরোধ করি, মেম্বার চেয়ারম্যান যারা আছে এবং মানে এমপি মন্ত্রী যারা আছে, আমি সবাইকে অনুরোধ করে বলি যেন আমাদের এই ভাঙনটাকে রক্ষা করার ক্ষেত্রে তাদের যতটুকু সহযোগিতা করা লাগে তারা যেন আমাদের পাশে দাঁড়ায়, আমাদের পাশে যেন সহযোগিতা করে। ধরলা নদীর পানি বৃদ্ধিতে ভাঙ্গন দেখা দিয়েছে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চর বড়বাসিয়া গ্রামে। নদীর স্রোতে গেল ৩ দিন থেকে ভাঙছে পার। ভাঙ্গন আতঙ্কে মসজিদ, প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় শতাধিক পরিবার। গেল ৩ বছরে ধরলা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে প্রায় ২ শতাধিক বসতঘর। এলাকাবাসীর অভিযোগ, তীব্র নদী ভাঙ্গন দেখা দিলেও উদাসীন কর্তৃপক্ষ। আমাদের এখানে নদী ভাঙতেছে, নিম্ব চেয়ারম্যান আসে দেখে যায়, ঠিক মতন কাজ খবর করে না, এবং নদী তো ভাঙতে ভাঙতে অনেক দূর ঢুকে গেছে ভিতরে, মসজিদ মাঠ সামনে এগুলো সব ভাঙতেছে। ওরা আসি এভাবে দেখি যায়, ঠিক মতন যে একটা চেষ্টা মতন কাম কাজ করবে এগুলো আর ও ঠিক মতন তালব নেয় না। এই নদী এলাকা আমার ভঙ্গ, হ্যাঁ, এই দুর্ভিক্ষ অবস্থা, আমার পয়সা কড়ি নাই, আমার বাড়ি কাছাড়াত পড়ি আছে, মসজিদ একটা, মাঠ একটা। নেম্বর আসে দেখি শুনি চলে যায়, মেলা লোক আসি চলে যায়। মন্ত্রীর কাছে গেছি, মন্ত্রী দিয়ে হয়েছে ২০০০ বস্তা দিয়েছে, ২০০০ বস্তা পানি দিছি, এখন আর সমস্যা। আবার কালকে ভাঙচুর হয়েছে। নদী আমাকে ফকির বানাইছে, যে বালু দলীয় জমি আছে, কোনো আবাদি জমি নাই, ২-১টা করে সওয়া এলাকার যে বাড়ির যা আপদ বিপদ হয় না পাই টাকা পয়সা খরচ করি সওয়ার ঘর দেশও টানবে। ওই সহযোগিতা করে যার গাড়ি তাই নিয়ে না, যদি সহযোগিতা করে বাড়ি এসে আধা টাঙলি হয়ে থাকে, সওয়ার ঘর ওদিকে পঙ্কু হয়ে পড়ি আছে, জায়গাটাই জমি নেই, আমরা আর কোথায় বাড়ি কর্ম 5 ভাঙা দিল এই বয়সে, তাও কাছাড়ের উপরে নদীত। এই যে ছোয়া পোয়া ধরি ২-১টা করে বসবাস করি খাই, তাই নদীত পড়িয়ে ওদি যায়, সে ছোয়া পোয়া সদ্গতি করবে না পাই। এই যে মসজিদের ১ কানি গেছে, আর 3 কানি আছে, মাঠের 1 কানি গেছে, এলে করি দুর্ভিক্ষ জায়গা আমরাগুলো পড়িয়েছি। জায়গা জমিন নাই, 2 শতক বাড়ি করে আসি, সেই বাড়িও ভাঙি যাবা লাগছে। একনা দয়া করি, একনা দেখেন আমার মুখে ছাও। নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা দুর্গতদের।